কিসের যোগ্য না, নই। এসব কি বলছো? না, এসব সূর্য, তুমি আমার থেকে দূরে চলে যাও, নইলে আমার জন্য তোমারও অমঙ্গল হয়ে যাবে। আমি আমি খুব খারাপ, আমি কিচ্ছু করতে চাই না। কি বলছো? এদিকে এসো। আমরা বাইরে ছিলাম। যেদিন থেকেই বাড়িতে এসেছো, দুর্ভাগ্য এই বাড়ির পিছু ছাড়ছে না। প্রথমে সংসারে আগুন লাগালে, আর আজ আমার মেয়ের সংসারটাই খেয়ে নিলে। ওর জীবনটা ছাড়খাড় করে আইপিএস অফিসার হয়ে নিজের ভবিষ্যৎ বানাবে তুমি? তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি কোনো দিনও সফল হবে না। আমি হতে চাই না আইএস, আমি কিচ্ছু করতে চাই না। আমি কিচ্ছু করতে চাই না। ঠিক আছে, এক্সাম দিও না, আইএস হতে হবে না। ভেঙে ফেলো, সমস্ত স্বপ্ন ভেঙে ফেলো তুমি। কেউ কাউকে এভাবে জোর করে গড়াতে পারে নাকি? তোমার ইচ্ছে। কি বলছিস তুই? হ্যাঁ, কি কি বলছিস তুই? আসো, ব্যাস শুধু তোমার কথা শোনারই বাকি ছিল। তুমি ওকে খুব সাপোর্ট করো, তাই না? হ্যাঁ, তোমার কারণে তো হয়তো লাফিয়ে বেড়াচ্ছে, কিন্তু ও কোনো কিছুর যোগ্যই নয়। ভেবেছিলাম পড়াশোনা করে নেবে, নিজের জীবনে কিছু একটা তৈরি হবে, কিন্তু না, পড়াশোনা করবেই না। ও না কোনো কাজ ঠিকভাবে করতে পারে, না কিছু সামলাতে পারে। তার উপরে আমার গলা এসে ঝুলে পড়েছে, মাথা খারাপ করে রেখেছে আমার। যদি পড়াশোনা করতে নাই হয় না, তাহলে ঠিক আছে, তাহলে ওই বইগুলো আমি কেন নিয়ে এসেছি? বাস, তুই একটা গুন্ডা, গুন্ডা। তুই কি করে অন্যের দুঃখটা বুঝবি? হ্যাঁ, হলাম আমি গুন্ডা। হ্যাঁ, আর এই কথাটা আমি অনেক আগেই মেনে নিয়েছি। আচ্ছা, আজ আমিও এই কথাটা বিশ্বাস করতে চাই। তুই যদি সত্যিই গুন্ডা হস, তাহলে চালা গুলি মার নিজের বাবাকে, মার। বাবার মাথায় বন্দুক ধরার সাহস কি করে পেলে? গান নিচে রাখো, নিচে রাখো, নইলে আমি ভুলে যাব যে তুমি আমার স্বামী। বাবা আমার কাছে সবার উপরে, নিচে রাখো গান। আচ্ছা, বাবার যদি এতই কথা শোনো না তুমি, তাহলে করো না তুমি ওনার স্বপ্ন পূরণ। আইএস হওয়া শুধু তোমার স্বপ্ন নয়, এটা ওনারও স্বপ্ন, বুঝলে তুমি? তাহলে করো স্বপ্ন পূরণ, করো, ওনাকে খুশি করো তুমি। চলো বাড়ি থেকে তাহলে বেরো, আর গিয়ে দাও স্কলারশিপের এক্সাম, যাতে ওনার তোমার ওপর গর্ব হয়। করতে পারবে তুমি? এখন ভাবছো কি তুমি? শুধু মাত্র 10 মিনিট বেঁচে আছে, গিয়ে নিজের এক্সাম দাও, যাও যাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাষণ দিচ্ছিস? যা, যা নিয়ে যা এগুলো, যা যা। জামা, সব ভালো হবে, যাও। অল দ্য বেস্ট বৌদি। বাবা, আমার তোমার হেল্পের দরকার। আমার নয়, ঈশার স্বপ্ন পূরণ করার জন্য। একটাই রাস্তা আছে, ওকে এক্সামের জন্য মোটিভেট করার। প্লিজ। আমি আমার বৌমার জন্য সবকিছু করতে পারি, বল কি করতে হবে। বেস্ট অফ লাক। তোমার কি মনে হয় তুমি আমাকে বোকা বানাতে পারবে? মানে? যে ছেলেটা ভগবানের আগে নিজের বাবাকে পুজো করে, তার মাথায় সে গান রাখবে আর আমি বিশ্বাস করে নেব? তুমি বাবার চোখে চোখ রাখতে পারো না, তার মাথায় গান রাখা তো অনেক দূরের কথা। তবে যাই হোক, সূর্য তোমার প্ল্যান ওয়ার্ক করলো। আজ প্রথমবার বাবা এভাবে আমার জন্য বাড়িতে গান বের করার পারমিশন দিল। তুমি এক্ষুনি
নিজের এই ভুলভাল কাজকর্মগুলো করা বন্ধ করো। আমি বন্ধ করে দেব। পেন হাতে নাও আর আবার এসকে হয়ে যাও। এটা হলো আমার আসল পরিচয়। আমি গুন্ডা, শুধুমাত্র একজন গুন্ডা। সূর্য, আমি বুঝে গেছি তুমি আর বাবা মন থেকে চাও যেন আমি এই এক্সামটা দিই। আমিও কথা দিচ্ছি আমি এই এক্সামটা খুব মন দিয়ে দেব। আমি তোমাদের দুজনকে হতাশ করব না। তুমি এক্ষুনি নিজের এই ভুলভাল কাজকর্মগুলো করা বন্ধ করো। আমি বন্ধ করে দেব। পেন হাতে নাও আর আবার এসকে হয়ে যাও। এটা হলো আমার আসল পরিচয়। আমি গুন্ডা, শুধুমাত্র একজন গুন্ডা। ঈশা ঠিকভাবে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে তো? আজকে বাড়িতে যা কিছু হয়েছে তার জন্য আবার কোনো গন্ডগোল না করে বসেও। না 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 না, হে 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 বজরংবলী, ঈশা যেন ভালোভাবে এক্সামটা দিতে পারে, শুধু ব্যাস, আর কিচ্ছু না। সাহায্য করো ওকে। কিচ্ছু বুঝতে পারছি না যে কি করি। কে একবার দেখবো? না 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 না, আমাকে এখানেই ওর অপেক্ষা করতে হবে। এমনিতে ঈশা এতটা বুদ্ধিমান আর স্ট্রং যে আজকে বাড়িতে যা কিছু হয়েছে তার জন্য পরীক্ষা কোনোভাবে খারাপ দেবে না ও। হ্যাঁ, ব্যাস, যা কিছু হয়ে যাক, এক্সামটা যেন ভালো করে দিতে পারো ঈশা। শুধু এক্সামটা যেন ভালো করে দিতে পারে, আর কিচ্ছু নয়। ঈশা ঈশা ঈশা, বলো কেমন হলো এই পেপার? কেমন হলো তোমার? মানে সব ঠিকভাবে দিয়েছো তো? ও, তাহলে অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করা হচ্ছে। কেন এত চিন্তা? আরে চিন্তা হচ্ছে না আমার, ব্যাস এমনি। আর তুমি বেশি মাথা খাটিও না এবার। এবার বলো যে এক্সাম। তুমি জানো, তুমি যখন এভাবে কন্ট্রোলড হয়ে রাগ করো, মনে হয় যেন তোমার গায়ে আরে কি করছো? সরি 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 সরি। কি করছিস সূর্য? খোলা চোখে স্বপ্ন দেখছিস তুই। ঈশা হয়তো এখন এক্সাম হলে এক্সাম দিচ্ছে। বাবু। হ্যাঁ বাবু। হ্যাঁ সূর্য, আমার জানাশুনো একটা ছেলে বসেছে আইএএস স্কলারশিপ এক্সামে। তাকে নকলের কাগজ সাপ্লাই করতে হবে। এখন তুই আছিস যে এই বেইমানির কাজটা পুরো দায়িত্ব নিয়ে করতে পারিস। এখানে কি হচ্ছে? লজ্জা করে না চিটিকে সাহায্য করতে? আইএএস এর মানে জানো তুমি? একজনকে চিটিকে সাহায্য করে অন্যের অধিকার কেড়ে নিচ্ছ তুমি, কিন্তু এটা তোমাদের মতো গুন্ডারা কখনো বুঝতে পারবে না। ভেতরে ঈশা এক্সাম দিচ্ছে আর এদিকে বাবু। কি যে করি। বাবু, আমি আজ পর্যন্ত আপনার সমস্ত কথা শুনেছি। আজ প্রথমবার আমি আপনার কাজ করতে পারিনি, কারণ যেই হলে আমি এই চিটসগুলো দিতাম ওই হলে ঈশা এক্সাম দিচ্ছিল। কি বললি তুই? বাবু প্লিজ আমাকে ভুল বুঝবেন না। এটা আমি ওর উন্নতির জন্য করছি না, বরং ওকে বাড়ি থেকে বার করার জন্য করছি আমি। ঈশা যদি পড়াশোনা করে না তাহলে ও নিজে থেকেই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমাকে ক্ষমা করে দিন বাবু, আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। জানি তুই যে কাজটাই করবি সেটা বুঝে শুনেই করবি সূর্য। আমার ভরসা আছে যে তুই আমাকে ঠকাবি না। হ্যাঁ বাবু, এই বিশ্বাসটা আমার উপর রাখবেন বাবু। আমি আপনার জন্য নিজের জীবন দিয়ে দেবো, কিন্তু কখনো ঠকাবো না আপনাকে, এটা কথা দিচ্ছি আপনাকে। ঠিক আছে, যা। ঈশা, আমি যে কোনো উপায়ে তোকে এই বাজিমাত করতে দেব না।
এই পিস্তলটা তোর ব্যাগে কি করছে? হ্যালো, পুলিশ স্টেশন। এই পৃথিবী কখনো ভালো ছিলই না সূর্য। এই পৃথিবীতে সব সময় কমজোরিদেরই নিশানা করা হয়েছে। যদি এই দুনিয়ায় রাজ করতে হয় তাহলে এই জিনিসটা তোকে ব্যবহার করতে হবে। কি করছিস তুই? বন্দুক কেন রাখছিলিস তুই ওর ব্যাগে? তোর কি? তুই নিজের কাজ কর। তোর মতন মানুষের জন্যই আজকে আবার কোনো একটা ছেলের জীবন বরবাদ হতে চলেছে। সাহস কি করে হয় কারোর ভবিষ্যৎ নষ্ট করতে, কারোর স্বপ্ন, কারোর মা বাবার আশা নষ্ট করার সাহস কি করে হয়? যখন কারোর স্বপ্ন টুকরো টুকরো হয়ে ভেঙে যায় তখন কেমন লাগে জানিস না, তাই না? আমি জানি, যখন কোনো দোষ না করে মানুষ তোমাকে দোষী সাব্যস্ত করে তখন কি যায় নিজের উপর থেকে, জানিস জানিস না, তাই না? হ্যাঁ, যখন নিজের বাবার হাত নিজের মাথার উপর থেকে সরে যায় তখন সেটা কোনো শাস্তির থেকে কম নয়। গুন্ডা বলা হলে কেমন লাগে জানিস তুই? না, আমি জানি তুই যেটা করছিস তাতে আজ কারোর জীবন আবার নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছিস তুই? ও তোর কে হয় যে তুই আমাকে এত বড় লেকচার দিচ্ছিস? যা নিজের কাজ কর। ও কেউ হয় না আমার, কিন্তু আজকে আজকে তোরা আবার ওকে ঠিক সেই জায়গাতেই এনে দাঁড় করিয়ে দিয়েছিস যেখানে কোনোদিন আমি ছিলাম। কখনো আমিও নিজের স্বপ্নকে নিয়ে, নিজের বাবার আশা নিয়ে এক্সাম দিতে এসেছিলাম, আর আমার ব্যাগ থেকে বন্দুক বেরিয়েছিল তোর মতন এমন ফালতু লোকেদের জন্য। কিন্তু ব্যাস, আজকে আমি এমনটা কোনোভাবেই হতে দেব না। আরেকটা গুন্ডা তো তৈরি হতে আমি দেব না, কোনোভাবেই দেব না, দেব না, দেব না, আমি দেব না, আমি। তোমার ঝগড়া করার কি দরকার ছিল? পুলিশকে ইনফর্ম করতে পারতে, আইনের সাহায্য নিতে। আইনের সঙ্গ আমি ওই দিনই ছেড়ে দিয়েছিলাম যখন এই আইন কারণের জন্যই আমাকে জেলে যেতে হয়েছিল। চল এবার বাড়ি চল। কেন? এমন কি হয়েছিল? চলো বাড়ি চলো এবার। সূর্য, সূর্য, এই হেলমেটটা তোমার? হ্যাঁ, কেন? কি খারাপ আছে এতে? মানে সূর্য এসকে, তার মানে ওই বইগুলো আর ওই নোটসগুলো সূর্যের বানানো? কিন্তু এই এসকে কে? সূর্য? আরে মা, এসে গেছো? হ্যাঁ, পরীক্ষা কেমন হয়েছে? আরে নিশ্চয়ই ভালো হয়েছে, কারণ তুমি খুব কষ্ট করে মন দিয়ে ভালোভাবে পড়াশোনা করেছো। পরীক্ষা তো ভালো হবেই। তাও তোমার মুখটা এত দুঃখ দুঃখ কেন? বলো, পরীক্ষা কেমন হলো? বাবা, এসকেটাই কি সূর্যের নাম? না, এসকে সূর্য নয়। তুমি জানতে চাও এসকে কার নাম? হাই, তোমার হলিডে ট্রিপ কিরকম যাচ্ছে? মিসিং ইউ। Awesome. Missing you too. Awesome, but missing you too. Wow. Thank you. ব্যাস আর কয়েকটা দিন আমাকে মিথ্যে বলতে হবে যে আমি প্যারিসে আছি, তারপরে আরবের সঙ্গে দেখা করতে পারবো।
আর কয়েকটা দিনে বড়লোক হওয়ার ড্রামা করতে হবে। তার আগে কাব্যের কাজটা ছাড়িয়ে দিতে হবে। খুব ভালো ছিল আমার সূর্য, নিজের নামের মতো উজ্জ্বল আর উত্তপ্ত ছিল ও। বাবা ছাড়ো এবার, অনেক ঝাল, আমি খেতে পারবো না। তুমি জিতে গেলে আমি হেরে গেছি। আমি জানি তুই কেন হেরে যাচ্ছিস, কারণ তুই আমাকে কষ্ট করতে দেখলি, তাই না? না বাবা, তোমার জেতাই আমি তো জিতবো, তাই না? এই কথা তো তুই একদম ঠিকই বলছিস বাবা। তবু আমি তোকে একটা কথা বলবো, প্রত্যেক বাবাই না নিজের ছেলেকে একটা উঁচু আসনে দেখতে চায়। ঠিক আছে বাবা, হ্যাঁ, যখন পরের বার আমরা এখানে আসবো না, তখন দেখো তুমি, আমি জিতে দেখাবো আর তুমি হেরে যাবে। আরে বাবা, তুমি এখনো জেগে আছো? মাথা ব্যথা করছে তাই না? একটু তেল মালিশ করে দি, সমস্ত ব্যথা দূর হয়ে যাবে, খুব আরাম পাবি তুই। রাখ এগুলো, রাখ। সারাদিন তুই বইয়ের মধ্যে একেবারে মুখ গুজে পড়ে আছিস তো, তাই মাথা যন্ত্রণা আর মাথাটা খুব ভারী হয়ে যায়, বুঝলি? এবার তুই দেখ তোর সমস্ত মাথা ব্যথা কি করে চলে যায়। সত্যি বাবা, তোমার হাত মাথার উপর রাখতে সমস্ত ব্যথা দূর হয়ে যায়, মালিশ তো হয়েই যায়, আর তার সাথে তোমার আশীর্বাদও পেয়ে যাই আমি। যতদিন তোর বাবা জীবিত আছে না, ততদিন এই হাত তোর মাথার উপরে থাকবে। এবার তোর বাবার এই হাত দুটোর জাদুটা তুই ভালো করে দেখ। এমনিতে বাবা, তুমিও সারাদিন বাচ্চাদের পড়তে পড়তে হাঁপিয়ে যাও, তাই না? এক মিনিট আরে, বাবা, কি হলো? এক মিনিট। আরে এমনিতে আমারও হাতের হিলিং পাওয়ার একদম দারুণ। এবার তোমায় ম্যাসাজ করে দিই। আরে কি করছিস তুই? বাহ, খুব আরাম লাগছে। বাবা, হ্যাঁ, তোমার এসকে আজকে টপ করেছে। আরে আরে আমার বাবা, সাবাস 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 বাবা, সাবাস। একটা কথা বলবো তোকে, তুই আমার বুকটা একেবারে ফুলিয়ে দিয়েছিস। বেঁচে থাক বাবা। এবার তুই দেখবি, এবার আমি এলাকায় বুক ফুলিয়ে মাথা উঁচু করে বেরোবো, কারণ আমার ছেলে টপ হয়েছে, টপ। ও আইএএস অফিসার হবে, সেলুট তো দেওয়াই উচিত। এইরকমই ছিল আমার এসকে, আমার ছেলে, আমার শক্তি, আমার অহংকার, আমার সম্মান। আজ যে সূর্যকে তুমি দেখতে পাচ্ছ মা, ও এসকে নয়। এসকে কে আমি অনেক আগে হারিয়ে ফেলেছি। বাবা, বাবা, কিন্তু এসব হলো কি করে? আমার সূর্যের গ্রহণ লেগেছে,
এই পিস্তল তোমার ব্যাগে কি করছে? হ্যালো, পুলিশ স্টেশন। আমরা তোর সাথে থাকবো না ভাই, তোর তো আর কিচ্ছু হবে না, কিন্তু আমরা যদি তোর সাথে থাকি তাহলে আমাদের ফিউচারটাও খারাপ হয়ে যাবে। শুধু একটাই চিন্তা ওর মাথায় ঘুরে বেড়াতো, আইএএস অফিসার হওয়াটা। কিন্তু হলো গুন্ডা। সেই দিন থেকে আমার এসকে কে আমি চিরদিনের মতো হারিয়ে ফেলেছি। মানে মানে সূর্য আইএস হতে চেয়েছিল? মোটর ভেহিকল অ্যাক্ট 1988 ধারা 185 নম্বর অনুযায়ী নেশা করে ড্রাইভ করা ক্রাইম। এই মদন ক্রাইম নয়। আর্মস অ্যাক্টের ধারা 25(1)(e) অনুযায়ী ইললিগাল রিভলভার রাখা ক্রাইম। চল স্যার, এসব আইন মেনে আর কি বা হবে? যার কাছে পাওয়ার আছে সেই মালিক। কথা দিচ্ছি বাবা, আইএস অফিসার হয়ে কখনো কোনো ভুল কাজ করব না আমি, কখনো কারোর সঙ্গে বেইমানি করব না। আর তুমি যখনই আমাকে দেখবে তোমার আমাকে নিয়ে গর্ব হবে। বাবা, টপ করেছি আমি। আমায় সূর্যকে সেটা বানাতে হবে যেটা ও ডিজার্ভ করে। ওকে আইএস অফিসার হতেই হবে।